ধান কিন্তু সাদা শীষ যদি হয়ে যায় শীষ ক্ষেতের মধ্যে মারা যায় শীষ যদি মারা গেলে মনে হয় আমরা মনে হয় ব্লাস্ট করে ধরে যাচ্ছি আর কিন্তু শীষ মারা গেলে কিন্তু সব ব্লাস্ট না এখন ধরেন যে শীষ যদি মারা যায় সাথে সাথে কোনো ব্লাস্ট না ব্লাস্ট রোগের কিন্তু লক্ষণ আছে ব্লাস্ট রোগ কিন্তু 3 জায়গার মধ্যে ধরে 3 প্রকারের ব্লাস্ট একটা হলো লিপ ব্লাস্ট এটাকে বলে কি লিপ মানে কি পাতা নাকি লিপ ব্লাস্ট পাতা ব্লাস্ট আর একটা হলো গিট ব্লাস্ট মানে কি গিরো এই যে আমি যে এটাকে টান দেন যেটা কি গিট আছে না গিরো আছে না বাসা কোন মতো গিট আছে না টান রাস্তার মধ্যে গিরো মধ্যে যদি ধরে এটা গিট ব্লাস্ট একটা হলো নোট ব্লাস্ট যেটা এটা গেল আর হলো নেক ব্লাস্ট নেক মানে কি গার্ড নেক ব্লাস্ট যদি তাহলে এই গার্ডের মধ্যে একানো হবে হয়ে যাবে দিলে পারে না তাহলে যদি সিস্টেম আমাদের ঝুলে পড়ে তাহলে এটা হলো গলার যখন এটা নেক ব্লাস্ট ধরে যদি সিস্টেম ঝুলে পড়ে তখন নেক ব্লাস্ট তাহলে ব্লাস্ট 3 প্রকার একটা হলো লিপ ব্লাস্ট মানে পাতা ধরবে নাকি পাতার মধ্যে ফুটা দাগ করে বুঝছেন না মরিচা চোখে রাখি দুটো লম্বা আকৃতি চোখে রাখি দাগ করে এটা পড়বে আর একটা হলো গিটের মধ্যে ধরবে আর একটা হলো নেক গাড়ের মধ্যে আচ্ছা এখন আমাদের ব্লাস্টারটা জানলাম কিন্তু আমরা যদি ব্লাস্টার লক্ষণ দেখে যদি আমরা এই মাজার ওষুধ দেলাই আবার মাজার লক্ষণ যদি ব্লাস্টার ওষুধ দেলাই কাজ করবো না ব্লাস্ট হলো একটা রোগ হলো শ্বাসজনিত রোগ আর মাজা কি একটা পোকা তাহলে পোকার জন্য কি দরকার কীটনাশক দরকার আর ব্লাস্ট রোগ তাহলে এর জন্য ছত্রাকনাশক লাগবে না তাহলে আমি কিন্তু যে আপনাদের জমিতে আমি তো ভিডিও করে শুরু একটু পরে আমি আমার পেজে আপলোড দেব আমি কিন্তু যখন আমরা কোনটা ব্লাস্ট হচ্ছে কোনটা মাজা করবো কিভাবে বুঝবেন যখন আমরা শীষ থেকে যাবে সাদা হয়ে গেছে ঠিক আছে যখন টান দিলে উঠে আসবে এখানে দেখবেন তোলাবার মাথার মধ্যে মাথাটা কাড়া এবং মাথা বলে কিন্তু মল থাকে কিন্তু ময়লা থাকে না পায়খানা করে বা যে কিরাটাতে পায়খানা করে দেয় মলত্যাগ করে এটা অথবা এখানে ছিদ্র থাকবে এটা যখন উঠতে হবে তখন মনে করে এটা মাথা পোকার আক্রান্ত হয়েছে এবং আপনি এটা ছিঁড়বেন চিরা পরে দেখবেন যে ম্যাক্সিমামই মানে অনেকের মধ্যে দেখবেন যে আপনি এটার মধ্যে চিরা পাবেন বুঝছেন এই যে দেখেন মানে এই যে মল আছে এই যে দেখেন চিরা এইদিকে নেশ হবে এটার মধ্যে দেখেন 2টা চিরা দেখা যায় এই যে 2টা চিরা এই যে 2টা চিরা দেখছেন তাহলে কি আমি যখন এই শীষটা ছিঁড়লাম এখানে কিন্তু আপনার এই যে দেখেন 2টা চিরা এই যে দেখেন দেখছেন কত বড় বড় কিরা মাই এটা ওই তাহলে আপনার এই যে শীষ ছিঁড়ছেন এই যে দেন কিরা এই যে আচ্ছা না তাহলে আপনার যখন আমরা শীষটা টান দিয়ে উঠে আসবো তখন বুঝলাম আমাদের এটা মাজা পোকার আক্রান্ত হয়েছে ঠিক আছে মাজা পোকা আমাদের যদি ধরেন যে মরা ডিক বলে না এখন কিন্তু এটা শীষ হয়ে গেছে না হলো সাদা শীষটা যখন কিন্তু যেহেতু নিচে খাইতে আছে টাকা করে একদম বন্ধ হয়ে গেছে এই জন্যই কিন্তু সে সাদা হয়ে গেছে সাদা শীষ ঠিক আছে সাদা শীষ যদি দেখা যায় এটা হলো আপনার যদি 5% যদি দেখা যায় প্রতি বর্গ মিটারে যদি 5টা দুশির মধ্যে 5টা শীষ সাদা দেখা যায় তখন সাদা শীষ ওইটা তখন কীটনাশক কোনটা কীটনাশক যেমন কিনসিপি আছে মাইনিকটো আছে বিক্তার্গ বাতির আমাদের এগুলি তো এগুলির মধ্যে যারা অনুমোদন মতো কীটনাশক তখন দেব আর যদি এটা হওয়ার আগে দেয় যখন শীষ হওয়ার আগে দেয় নাকি দিক বাড়ি হতে পারলাম কুচি পর্যায়ে শেষ হয়ে যাবে আমাদের ফুট দিকটা মাত্র বাড়ি তুরার আগে দেয় ওটা না হলো মানে মরা দিক নাকি মরা দিক এটা আর হলো সাদা শীষ তাহলে যদি আমাদের তারা বুঝলাম তো পোকার আক্রান্ত হইলে আমাদের শীষটা মারা গেল টান দিলে উঠতে আসবো এটা হলো মাংস পোকা আর যদি না উঠতে আসে শীষটা এবার তুলে বসে তাহলে বুঝে ওটা ব্লাস্ট নাকি এটা বুঝতে তাহলে ব্লাস্ট হলে আমরা সত্য দেবো আর যদি মাংস পোকা হলে তাহলে আমাদের শীষটা বুঝবো নাকি এই জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় না ঠিক আছে অসুবিধা নেই তাহলে আপনারা কি এই বিষয়টা জানতেন তো নাকি আর 1 নম্বর হলো মাংস পোকা নিয়ন্ত্রণের জন্য কিন্তু আহামরিভাবে কীটনাশক দেওয়ার কোনো প্রয়োজন নেই কেননা আমরা যদি ডালপালা কুপেন প্রতি বিঘাতে 4-5টা ডালপালা কুপেন হ্যাঁ পাখি যদি বসে মাঝে মাঝে একটা মাঝে মুখের কাছে এটা জন্য আমরা কীটনাশক দেওয়ার দরকার নেই এটা কিন্তু ইতিহাস আমরা অর্থনৈতিক দ্বারপ্রান্ত
আমাদের এই পরিমাণ সিস্টার সাথে রাখাতে আমাদের একটা প্যাকেটের দাম উঠতো না। এটা জন্য আমার ওষুধ দেওয়া দরকার নেই। একটা ওষুধের দাম 300 টাকা প্যাকেট, আর 500 টাকা লেবার, 800 টাকা সারাদিনে কাইট পরিশ্রম করলো, রাতের দাম গেছে 10 কেজি মাত্র। ওই হিসাবে দাম দিত না ওষুধ, বুঝছেন না? ওই হিসাব করে দিত। যখন আমার দেওয়া যাইতেছে না, আমার এক প্যাকেট ওষুধের দাম সমান দিচ্ছে বেশি কাটতে আছে। আমার যত টাকার ওষুধ লাগবে তার চেয়ে বেশি পরিমাণ কাটতে আছে, তাইলে আমাদের ওষুধ দিতে হবে। ঠিক আছে কিনা? তাহলে আমাদের সাশ্রয় হবে। কারণ আমরা 3 গাড়ি বলে আমরা তো 20 টাকা থাকতে পারি, 50 টাকা জমি থাকতে পারি। আপনি ওষুধ দেওয়া শুরু করে দেন, তো টাকা লাগবে না? এই যে অর্থনৈতিক দ্বারবন্ধ যদি মনে করেন যে প্রতি 1 বর্গ মিটারে যদি মনে করেন যে 5টা সিট দেওয়া যায়, সাদা হয়েছে তোমার লাগে। কারণ আমরা এই একটা খেতার মধ্যে 7টা জোড়া একটা, এটা লাগে ওষুধ দেওয়া করতাম, বুঝতে বিষয়টা। আর পাখি বসলে পোকা খাবে।